আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তোমার হাত জ্বালাবে, পা জ্বালাবে, নাক জ্বালাবে, কান জ্বালাবে, চোখ জ্বালাবে, মাথা জ্বালাবে, তোমার জিহ্বা জ্বালাবে, ঠোঁট জ্বালাবে, তোমার চামড়া জ্বালাবে, গোশত জ্বালাবে, হাড্ডি জ্বালাবে রে, তোমার কলিজাটা পর্যন্ত জ্বালাবে, তোমার হৃৎপিণ্ডটা পর্যন্ত জ্বালাবে। দুনিয়ার মানুষও যদি আগুনের মধ্যে পড়ে যায়, এই সবগুলি জ্বলে যায়, কিন্তু হৃৎপিণ্ডে আগুন যাওয়ার আগে মানুষটা মরে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, দুনিয়াবাসী, জাহান্নামের আগুন এমন আগুন রে, তোমার হৃৎপিণ্ডটার মধ্যে, কলিজাটার মধ্যে পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলবে, এরপরেও তোমার মৃত্যু হবে না। মৃত্যু হবে না রে বান্দা। তোমার হৃৎপিণ্ডটা জাহান্নামের আগুনে জ্বললে কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে রে। কে আছো আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে একটা খের দিয়ে আগুন ধরাও, খের দিয়ে আগুন ধরাই হাতটা আগুনের মধ্যে দিয়া রাখো, পারবে? পারবেন? এই আগুনটার ভিতরে যদি হাতটা কতক্ষণ দিয়া রাখবা, মনে হবে যেন প্রাণটা বের হয়ে যায়। কিন্তু জাহান্নামের ওই আগুনটা তোমার হৃৎপিণ্ড জ্বালিয়ে দেবে, মরণ হবে না। আমার আল্লাহ বলে, নবী গো, এই জন্য মরণ হবে না, হৃৎপিণ্ডটা সহ দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে, কি কষ্ট হয়, মরে গেলে তো বুঝবে না, এই জন্য জীবিত থাকবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। এখন আগুনে যে জ্বলবেন, আমার আল্লাহ কয়, বান্দারে দৌড় দিয়ে বাঁচতে পারবি না, দৌড় দিয়ে যাওয়ার জায়গা নাই। কই যাবি, কই যাবি দৌড় দিয়া? দুনিয়ার ঘরের মধ্যে তো আগুন লাগলে দৌড় দিয়া বের হয়ে যাস, 5 তলার উপর থেকে 5 দিয়া বায়া নিচে নাইবা যাস, লাভ দেশ বাঁচার জন্য চেষ্টা করস, কিন্তু জাহান্নামের ভিতর থেকে তো বাইরিতে পারবি না, ওইখান থেকে পালাইতে পারবি না। ওইখানে তোরে হেফাজত করার, তোরে রক্ষা করার, তোরে উপকার করার কেউ নাই। কেমনে বাঁচবি, কেমনে বাঁচবি? ইন্নাহা আলাইহিম মুসাদা। ওই জায়গার মধ্যে তুমি বান্দা থাকবা, তোমার হাত পা গুলি বান্দা থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা। আমার আল্লাহ বলে, জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটি থাকবে রে, যেই খুঁটিগুলির সাথে তোরে বাইন্ধা রাখা হবে। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আগুন সহ্য করতে পারবো না। আমার নবীজি বলেন, উম্মতেরা রে, ও বাদুর গ্রামের নারী পুরুষেরা, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা নামাজটা কেমনে আদায় করবা, কেমনে নামাজ আদায় করলে পরে তোমার নামাজটা আমার আল্লাহ মেরাজ হিসাবে কবুল করবে। আমার নবীজি বলেন, উম্মতেরা আমার, মসজিদে যাইবা, মসজিদে যাওয়া কঠিন ব্যাপার নয়। পা আছে, হাইটা মসজিদে যাইবা, চোখ আছে, দেখে দেখে পথ চলবা, যাবা মসজিদে, অজু করে নামাজ পড়বা। কিন্তু নামাজটা কেমন হতে হবে? আমার নবীজি বলেন, উম্মতেরা রে, তোমার নামাজটা এমন হবে যেমন ছিল আমি নবী পাকের নামাজ। আমার নবীজির একজন সাহাবী
নবীজির দরবারে আসিয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। কয়দিন? আহারে, আমার নবীর সাহাবীরা যাদের ব্যাপারে আমার নবীজি বলছেন as-sahabi kan-nujum, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা উদীয়মান চকচকে নক্ষত্রের মতো। আমার নবীজি বলেন, আমার এক একটা সাহাবী নক্ষত্রের মতো। এক একটা সাহাবীর মর্যাদা কত বড়, কত বেশি। আমার নবীজি বলেন, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার একটা সাহাবীর যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেন, যুদ্ধের ময়দানে ওই ঘোড়ার খুরের নিচে, পায়ের নিচে যেই ধুলি কণাগুলি লেগে থাকে, একটা ধুলি কণা এক পাল্লায় রেখে দিলে তামাম দুনিয়ার মুমিনদের নেক আমলগুলি অপর পাল্লায় রাখলে আমার সাহাবীর ওই ঘোড়ার পায়ের নিচের ধুলি কণার পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। আমার নবীর সাহাবীদের মর্যাদা বেশি না কম? আমার নবীর সাহাবীদের মতো মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবেনি, আর আসবে না রে বন্ধু। বন্ধু আমার নবীর সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, দুনিয়াবাসী রে, নবীজি আপনার এক একটা সাহাবীর উপর আমি আল্লাহ রাজি আছি, খুশি আছি। আপনার প্রত্যেকটা সাহাবী আমি আল্লাহর উপর খুশি আছে। এর নাম সাহাবী, এর নাম কি? কিন্তু সাহাবীদের জিন্দেগিটা কেমন? সাহাবীদের জীবনী একটু তালাশ করে দেখেন। আমার নবীর কোন সাহাবীর জিন্দেগির ভিতরে ফ্যাশনের জিন্দেগি ছিল না। আমার নবীর সাহাবীরা বড় কষ্ট করে জীবন যাপন করতেন। যাদের ধন সম্পদ ছিল, তাদের ধন সম্পদগুলি আমার নবীর কদম মুবারকে জমা দিয়ে দিতে। আগে বন্ধু আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে খরচ করার জন্য কালেকশন শুরু করলেন। কার কাছে কি আছে, কে কি দিবে, যুদ্ধের ময়দানের সরঞ্জাম ক্রয় করার জন্য, যুদ্ধ পরিচালনার জন্য খরচ কে কি দিবা? কে বলছেন? আমার নবীজি। কে বলছেন? নবীজি বলছেন। আমার মায়ের নবী চাইব আর সারাটা দুনিয়া পাগল হইব না, এটা কি কথা হইল নাকি? ঠিক কিনা বলেন? আমার নবীজি চাইছেন, আমার নবীর সাহাবীরা ছুটাছুটি শুরু করে দিয়েছে। কে কি আইনা আমার নবীজির কদম মুবারক দিয়ে দিবে। মহিলারা ঘরের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে, কেউ নাকের ফুল, কানের দুল, কেউ গলার চেইন, গলার হার খুলে খুলে, হাতের চুরি বালা খুলে খুলে আমার নবীজির প্রেমে, নবীজির কদম মুবারকে উৎসর্গ করে দিয়েছে। আমার নবীর সাহাবীরা ধন সম্পদ পুটলা করে, গাঠটি করে আমার নবীর দরবারে নিয়ে আসছে। হযরত ওমর আসলেন। নবীজি জিজ্ঞেস করে, ওমর কি আনছো? হযরত ওমর বলেন, নবী গো, আপনার জন্য, আপনার প্রেমে, দ্বীনের জন্য, আল্লাহর খুশির জন্য আমি আমার সম্পদকে 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছি। নবীজি রাখলেন। অন্যান্য সাহাবীরা আসলেন, কেউ আইনা সম্পদের 4 ভাগের 1 ভাগ দিলেন, কেউ 3 ভাগের 1 ভাগ দিলেন। সর্বশেষ সবাই তাকিয়ে আছে, আবু বকর সিদ্দিক কখন আসবে? সুবহানাল্লাহ পড়ে। বুড়া সাহাবীটা কখন আসবে? বুড়া সাহাবী। আমার নবীর সাহাবীদের ভিতরে হযরত আবু বকর মুরব্বী ছিলেন। বুড়া সাহাবীটা কখন আসবে, কি নিয়ে আসবে? সবাই তাকিয়ে আছে। একটু পানি লাগবে। সবার নজর আবু বকর, বুড়া সাহাবী কখন আসবে? পাকনা দাড়িওয়ালা, চুল সাদা সাহাবীটা কখন আসবে তাকিয়ে আছে। এমনি দেখেন হযরত আবু বকর সিদ্দিক
গাঠুরি মাথায় লইয়া আমার নবীজির দরবারে হাজির। আমার নবীজি সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর গো, কি নিয়ে আসছেন আপনি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, দয়ার নবী গো, আমি আবু বকরকে আমার আল্লাহ দুনিয়াতে যত সম্পদ দিয়েছে, জিন্দেগীর সবগুলি সম্পদ খুঁজে খুঁজে বের করে গাঠুরি বেঁধে নবীর কদম মুবারকে এনেছি। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডেকে বলে, আবু বকর, আবু বকর গো, আপনি যে সব নিয়ে আসলেন, আপনার ঘরে তো মা আছে, বিবি আছে, সন্তান আছে, তাদের জন্য কি রেখে আসছেন? সিদ্দিক আকবর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মায়ের জন্য, বিবির জন্য, সন্তানদের জন্য আমি কিছুই রাখি নাই, আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। আমার নবীজি কান্না শুরু করলেন, আবু বকর রে, আল্লাহ এবং রাসূলের ঘরে রেখে আসছো, কি ব্যাপার, কেমনে বুঝলাম না বুঝা। আমার নবী তো বুঝছেন ঠিক, কিন্তু আবু বকরকে যে আমার নবী কত ভালোবাসেন, এই ভালোবাসাটা বোঝাবার জন্য আমার নবী বলে, আবু বকর রে, বুঝলাম না আল্লাহ এবং রাসূলকে কেমনে রাইখা আসলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যার জন্য আল্লাহ আছে, রাসূল আছে, তার দুনিয়ার সব আছে, কোনো কিছুর দরকার না। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, قال الله تعالى মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলে, দুনিয়াবাসী রে, মাওলার জন্য যদি তুমি হইতে পারবা, ও বাদুর গ্রামের নারী পুরুষেরাম, মাওলার জন্য যদি হইতে পারবা, আমার মাওলা বলে তামাম দুনিয়ার যা কিছু আছে রে, সব তোমার জন্য হইয়া যাবে। তুমি তো দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে আসো, ছোটাছুটি করতে আসো, তুমি মাওলার পরিচয় এখনো পাও নাই, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্রতা কার বর্ণনা করলাম? কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আরো জোরে বলেন। তাসবিহ পড়েন? 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়েন? কেউ পড়ে, কেউ পড়েন? তাসবির, তাসবিহাতের গুরুত্ব বুঝে তাসবিহাত পাঠ করবেন। এই তাসবিহাত কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। ছোট্ট একটা কথা আয় পড়ছে, মনে হয়েছে, কইলিতাম, কষ্ট হবে আপনারা তাসবির কথা বলাতে। আমরা সুবহানাল্লাহ পড়ছি, সুবহানাল্লাহ পড়ি নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? সবাই নাম জানেন? কোরআনে কারিমে তো আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের নামে সূরা নাযিল করছে, ঠিক কিনা? সূরাতুল ইউসুফ। হযরত ইউসুফ পয়গম্বর
সংক্ষেপে বলে ফেলি, ঘটনা মোটামুটি সবাই জানে। ইউসুফ পয়গম্বরের 10 ভাইয়েরা ভাবনা করে কসম কাটছে, পরকালের চিন্তা আছে তার মাথায়, কবরের চিন্তা আছে তার মাথায় নাই। বন্ধু আমার, এখন হে যে মিশা কথা কইছে, কয়ে সে হে তো বিচ্ছালাইছে। হ্যাঁ কি চিন্তা করে দেখছে যে লাভ, হ্যাঁ চিন্তা করছে লাভ তো ঠিক মতো করে লাইছি, আর হেরে ঠগাই দিলাম, কাস্টমারে কি করে দিলাম। আসলে কি কাস্টমার ঠকছে না হ্যাঁ ঠকছে? হ্যাঁ ঠকছে। এখন ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ইয়াকুব আলাইসাল্লাম রে মিষ্টি কথা দিয়া বুঝাই লাইছে, আমরা মরাম দরকার হইলে এরপর ইউসুফের কিছু হইতে দিতাম না। আসলে কি ইউসুফরে কিছু করবার লেগে নিতেছে না রক্ষা করবার লেগে নিতেছে? কিছু একটা করবার লেগে, ঠিক কিনা? এখন নিয়ে যখন ফালাই দিয়েছে, কুয়ার থেকে ব্যবসায়ীরা তুললে নিছে, নিয়ে মিশরের বাজারে বিক্রি করছে। মিশরের বাদশা কিনা নিছে, বাদশার ঘরে সন্তান নাই, বাদশার বউ সন্তানের মতো লালন পালন করতেছে। এখন ইউসুফ আলাইসাল্লামের সুন্দরের প্রেমে পাগল হয়ে গেছে, ঠিক কিনা? এটা সংক্ষিপ্ত কথাটা কইলাম আর কি, অনেক কাহিনী আছে সূরা ইউসুফের, অনেক লম্বা তাফসীর। এখন ইউসুফ আলাইসাল্লামের প্রেমে পড়ে গেছে গা। যত ইউসুফ আলাইসাল্লাম যত যুবক হইতেছে, জোয়ান হইতেছে, যৌবনের দিকে যাইতেছে, তত জুলাইখা তার প্রেমে পড়তেছে। শেষ পর্যন্ত 7টার বালাখানার 7টা রুমের দরজা তালা দিয়া 8 নাম্বার রুমের ভিতরে নিয়ে ঢুকাইছে ইউসুফ আলাইসাল্লাম। ঢুকাই সেরা ইউসুফ আলাইসাল্লামের কাছে তার মনের আশা পূরণ করার জন্য আবেদন জানাইয়া বইছে। ইউসুফ আলাইসাল্লাম কয়, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইসাল্লাম আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইসাল্লাম যখন বলছেন আল্লাহকে ভয় করি, জুলাইখা মানতে রাজি না, মানতে রাজি না। ওই রুমের ভিতরে ছোট্ট একটা দোলনার বাচ্চা, শিশু বাচ্চা ছিল দোলনার মধ্যে। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর নাম নিয়ে দৌড় দিছে সামনের দিকে, দরজার দিকে। কোন দিকে? দরজা কিন্তু বাইরে দিয়ে তালা। কোন দিক দিয়া? বাইরে দিয়ে একটা একটা তালা মারছে। কর্মচারীরা কইছে, অর্ডার করছে, বাদশার বউ অর্ডার করছে তালা মারবি, তালা মারছে। এখন বাইরে দিয়ে দরজা তালা, ইউসুফ নবী দিছে দৌড়। আহা, কিতাব প্রমাণ করে, তাফসীরের কিতাব প্রমাণ করে, ইউসুফ আলাইসাল্লাম যখন আল্লাহর নামে দৌড় দিচ্ছেন, টাস টাস করে একটা একটা দরজার তালা অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইসাল্লাম দৌড় দিয়া যখন লাস্ট দরজার কাছে গেছেন, পিছন দিয়ে কিন্তু জুলাইখা দৌড়াইতে আছে ধরার লিগে। জুলাইখা কি করতেছে? ধরার জন্য দৌড়াইতে আছে, ধরার জন্য। যত দৌড়ুন নই হোক, বেডা আর বেডি, ঠিক না বেডি? বেড়াইতে দৌড়লো কি বেডিতে দৌড়ে পারবো? বেডিয়ে যত শক্তিশালী হোক, মনে করেন যদি করে ফাড়ার মতন শক্তি হোক, বৈশের মতনও শক্তি, আতির মতনও, তারপরেও মনে করেন 2-3টা বেডি একটা বেড়ার কাছে কিচ্ছু না, ঠিক না বেটি? কিছু আমি কইলে আপনার আবার বেডিতে মায়ের মুড়া সেই দিতেছিল, এটা আবার মনে করেন না। নরম পায়ে গেলাম বেডিতে অত্যাচার করে বেড়াইতে, এমন বেড়াইতে আছে না নাই? হগল জামাই না, কিছু জামাই আছে মারাত্মক খারাপ, খাড়াস। এটির থেকে মনে করেন জঙ্গলের মুষ্টিও বালা, এটি একটার একটা গুতা দিতে চিন্তা করে, ঠিক না বেটি? কিন্তু কতলি জামাই আছে বেড়াইতেছে, বোর্ডারে মনে করে আরে এটারে ফিটলে আর চাইবো কাটা, আর প্রতিবাদ করবো কাটা, কেউ তো আর প্রতিবাদ করি না। নাই প্রতিবাদ করবো দূরের কথা, বরংস আশেপাশের কিছু মানুষ আছে খুশি হয় জামাই বউ কাজা লাগলে, ঠিক না বেটি? খুশি হয়। আর কিছু আছে জামাই রে ফুরুঙ্গি দেয়, দেখ তাই তাই খারাপ হই, তাই কি খারাপ হই, তার কথাবার্তা ভালো না। আর কিছু আছে বউরে গিয়ে ফিন দে, তোর এমন একটা মার মারলো, হ্যাঁ আমি হইলে তো তারে লাতি দে ভালো হয়ে গেলাম গইলে, ঠিক না বেটি? এরকম পাম্পটি দেবেন না, আছে না নাই? এমন আল্লাহওয়ালা মহিলা আমাদের সমাজে আছে না নাই? থাকলে কি ভালো খবর না মন্দ খবর? মন্দ খবর। মা বোনেরা সাবধান হয়ে যান গা, এই মা বোনের কথা কই আর লাভ নাই। সারা শরীরে ব্যথা, ওষুধ লাগাইব কোথায়? কেউ সারা শরীরে যখন গাও, আপনি মলম লাগাইবেন কই? এক কাম করেন, বুদ্ধি কইরা একটা ডামের ভিতরে একদম পানি লইয়া মলমটা গুল্লা ডুব দিয়া থাকে, ঠিক না বেটি? এছাড়া তো উপায় নাই। বেডিতে যে একটা অবস্থা করতেছে, আরে 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 মোবাইলের অবস্থা, মোবাইলের টাচ মোবাইলের অবস্থাটারে ধ্বংসের একদম নিচে নিয়ে পৌঁছায় দিছে বাংলাদেশের
মহিলারা, ঠিক কিনা কোন? আজ একটা ব্যবসা শুরু হয়েছে, ইউটিউবে ব্যবসা করে, চ্যানেল খুললা ওমাগো বেডি কোন সময় গোসল করে এটাও দেখা, বেডি কোন সময় ভাত খা এটাও দেখা, লবণ কেমনে লো এটাও দেখা, ভর্তাটা কেমনে করে এটাও দেখা, ঠিক না বেটি? বেডির কি দেখাইবো, বেডি যে কি তা দেখাইবো বুঝছই পাইতাছে না, ঠিক কিনা কন? ধ্বংস করে দিতে আসি, দেশটা শেষ করে দিতে আসি। এখন অনেক 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 মহিলা আছে, অনেক মুরব্বী মহিলাও আছে, মুরব্বী মা বোনেরা, মায়েরা, আপনারা কিন্তু কষ্ট নিয়েন না, আমি একটু হেসা কথা কইতেছি। কি কথা? একটু হেসা কথা। কিছু কিছু মহিলার কারণে সমাজের পরিবারগুলির মধ্যে অশান্তি, ঠিক কিনা কন? কেমনে জানেন নি? কিছু মহিলা আছে, বয়স্ক মহিলা আছে, সবাই না কিন্তু, আমি কিলাম কিছু কইতাছি, আপনারা কইলাম সকালে আবার ফেস লাগাইন না, সকালে আবার দোকানও বয়ে কেন না, হুজুরে আল্লাহ বেডিতে রুদা বদনাম করে গেছে। না না, বেডিতের মধ্যে রাবিয়া বস্তির মতো অলিও আছে, আছে না নাই? আছে। মহিলাদের ভিতরে এমন মহিলাও আছে তাহাজ্জুদ একদিনও মিস হয় না, এমন মহিলাও আছে সে পর্দার বাহিরে বেপর্দায় চলে না। কিন্তু সবার কথা বলতেছি না, কিছু কিছু মহিলার স্বভাব আছে স্বার্থপর স্বভাব। কি স্বভাব? স্বার্থপর। নবীজি বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা কি করো? পছন্দ করো। নিজের জন্য যা অপছন্দ করো অন্যের জন্য কি করো? তা অপছন্দ করো। এখন আমাদের সমাজে কিছু মহিলা আছে, দেখবেন মেয়েটারে বিয়া দিছে, দেওয়ার পরই জামাইটা চাকরি করে আর কি, অথবা বিদেশ থাকে, জামাইরে গুতান শুরু করছে, ও জামাই ও ইসুফ কি, ইসুফ কেউ থাকলে মাইন্ড করেন না, আমি উদাহরণ দিবার লেগে কইছি। ও ইসুফ বলি কি, আমার জিডারে তোমার বেদ বিয়া দিছি কি কামলা কাটতো, আমার জিডারে বিয়া দিছি কি তোমার ভাই গরুর গোবর ফালাইতো? হ্যাঁ অন পারবানি তুমি আমার জিয়ারে বাসাত রাখতা? কি কয়? মায় কয়, মায় কে কয়? মায়। এখন যেই জামাইটা বিয়ার পরে জিয়ারে বিদেশ নেগা অথবা বাসাত লইয়া জায়গা, আরে বাবার এই জামাইয়ের প্রশংসা করতে করতে এবিটি সাফার দাঁত সবডি লইয়া জায়গা খড়র খড়র করে, ঠিক না বে? ঠিক। প্রশংসা কারে কয়? খুশি ফান একটার জায়গা 4-5টা খায়, ঠিক না? খায়, চুন লাগাইতেছে আর লাল লাল ভেটকি মারে আর আড়ে, এই গরো যা হে গরো যা, খালি কার গরো গিয়া খবরটা জানাইবো আমরা লাইলির জামাই লাইলিরে বাসাত নিছে, ঠিক না বেটি? খালি কইতো। এখন এই বেটিটাই কইলাম, এই বেটিটা ওই লাইলির মা, লাইলিরে বাসাত নিছে দেখা জামাই, আমার জামাইটা এটা একটা, এটা যে কি, এটা মানুষ না মনে, এটা ফেরেশতা। এটা কি? এটারে মনে আল্লাহ ফেরেশতা বানাইছে। আরে বাপরে, এমন বালা ফুলা পান আল্লাহ আমার মিলাইছে, আমার লাইলির কপালও মিলাইছে, আল্লাহ মিলাইছে। মানে বাসাত নিছে। কই নিছে? বাসাত নিছে। এই লাইলির মা, লাইলির ভাই মনে করেন সুহেল, কেডা? সুহেল। সুহেলে বিয়া করার পরে মনে করেন 3 বছর 4-5 বছর পরে সুহেলে মারে কইতেছে, মা আমি যে কোম্পানির চাকরি করি, মায় হোটেলও খাইতে খাইতে এই যে তেল, পচা তেলে পেটের ভিতরে সর ফিরে গেছে। আমি তখন গ্যাস্ট্রিকের যন্ত্রণার, পেটের বেদনা, বুক জ্বলে, গলা জ্বলে, কিতা করতাম? এখন তোমরা বউরে কইতাম বাসাত নিতাম গা। লাইলির মা খুশি না বেজা? কথা কয় না দিই। এখন লাইলির মা আটকা হাসি মুখটা, আটকা চন্দ্র মুখটা আমার উৎস হয়ে আছে, ঠিক না বেটি? হঠাৎ এবেটি এইটা তোমরার ইচ্ছা, আমার কোনো কথার দাম আছে? হনে আমার কোনো দাম আছে? আমার কোনো দাম আছে? হন আমি তো যদিন বাচ্চা আছি, তোমরা খাওয়াইলে খাইলাম, না হইলে নাই, না খাইয়া মইরাতাম, মইরা থাকলেও যদি তোমরা আয়া আমার কবর টবর দেও দিলে আর কি, আমার কোনো দাম আছে? হন শেষ। অন সোহেলে বুঝছেনি কিছু? কথা কয় না, সোহেলে বুঝছে না, এতে বুঝা লাইছে, খাইছে। আমার মার মাথার উপরে পাহাড় পড়ছে। কিতা পড়ছে? পাহাড় পড়ছে। এখন এই বেটি বেজার, অন ফান টান আর ভাল লাগে না, ফান টান না খায় মুখটা উগে দিয়েছে, পাশের বাড়ি গেছে ওর হেবারে বাউজ, হেডা আরেক কামলা, হেডা আরেকটা আইনার কারিগর,
মানে ফার্ম দিয়া লাগাই দইন না, ঠিক কিনা কন? এটা কিতা বাউস মুখটাও গেছে কিতা ফান টান নাই করো আছে তো ফান খাইলেন না, ফান জানা মুখ আগে কিতা কিতা হয়েছে, সমস্যা কিতা, কি সমস্যা কিতা কুমার? জীবনটা গেছে আত ফুইরা ভাত খাইয়া, মরণ ফুইতে আত ফুইরা ভাতই খাওয়ান লাগবো, নমুনা বালা না বলি কিতা শরীরলা তার বউরে লয়ে যাবো গা বাসাত। শরীরলা বেটির কাছে বালা না খারাপ, কিন্তু লাইলির জামাই কথা কয় না কেন? লাইলির জামাই এটারে ফেরেশতা বানাইছে আল্লাহ। কি বানাইছে? ফেরেশতা বানাইছে। দেখছেন নি কারবারটা? নিজের লেগে একটা আরেকজনের লেগে, এটা কোনটা? এর লেগে আল্লাহ কয় তোর জিয়েরও শান্তি দিতাম না, তোর ফুতের বউ দিয়েও তোরে শান্তিতে খাইতে দিতাম না, কারণ তোর মধ্যে আমার নবীর তরিকা নাই, ঠিক কিনা কন? তোর জিন্দগির ভিতরে আমার নবীর আদর্শ নাই। বউটা খুব বালা, বিয়া করাই আনছে, বউটা খুব বালা। এখন পাশের বাড়ির বেটি এ বেটির আর সহ্য হইতেছে না, এ বেটির 4 ফুতের বউ, একটা ফুতের বউ বাইতে হয় না, রান্না বাড়া করে খাওয়াইতে খাওয়া না। হে বেটি বিয়া করে আনছে ফইল্লা প্রথম বউ, এই বউ ইচ্ছা মতো ফাঁক করে খাওয়া, হরিরে গরম পানি করে দে, উজু করা, হ্যাঁ হরির কাপড় চোপড় দইয়া দে, হরিরে কো আপনি গোসল করে কাপড়টি থুয়ে পরেন, আমি দইয়া আনাম। এই কামটি ভালো না খারাপ? ভালো কাজ। এই ফুতের বউরা সৈন্যারিক্য, এই কাজটি বালা। শাশুড়ির কইও আম্মা আপনি এত জীবন কাপড় ধুইছেন, এখন আর আপনি কাপড় ধোন লাগতো না, আপনি গোসল কইরা গোসলখানাত কাপড়টি থইবেন, আমি দমু। এই ফুতের বউ, এই শাশুড়ির দোয়ায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই শাশুড়ির দোয়ায় এই ফুতের বউ দুনিয়াতে আল্লাহ যতদিন রাখবো শান্তিতে রাখবো। এখন হে বেটিরা সহ্য হইতেছে না, ওই উত্তর বাড়ির বেটি, এ বেটির 4 বউর 1 বউ রান্দা খাওয়া না। হে বেটি বিয়া করে আনছে, এমন ভাবে হরিরে কাপড় দিতে দেয় না, ফাঁকের কাছে যাইতে দেয় না, নিজে ফাঁক করে সব ঘরের কাম বাইরের কাম সব করে, ফাঁদা গিয়ে আবার গরু গোবরও ফালা। হেবড়ি কোক দেখছো নি কারবারটা? হ্যাঁ আমার কপালই খারাপ, আমার কপালই কি খারাপ? হ্যাঁ জুয়েলার মার কপাল, কত কপাল জুয়েলার মার কপালটা। হ্যাঁ জুয়েলার বিয়া করাইছে, হ্যাঁ শিক্ষিত বউডা আইএফএস বেটিডা গোবরও ফালা, কত ভালো একটা বউ বিয়া করে আনছে। এই বেটি চিন্তা করে দেখতেছে কেমনে বউডারে বাই রোডে ফাটান যায়। কোন রোডে? বাউন বেড়াতে না ফাটাইয়া দাউদ কান দিদা ফাটাই দেখি, ঠিক কিনা? বাই রোডে কেমনে ফাটান যা বুদ্ধি করছে, বুদ্ধি করে চিন্তা করছে এই বেটি কুম্বালা ঘর না থাকে, এই সুযোগটা লইতে হরি তো মুরব্বী মানুষ, এবারে সবসময় তার ঘরে থাকে না, কেউ কোনো কোনো সময় এই বাউজের ঘর এই বাউজের ঘর যায় না, যা বুড়া বেড়ি তোর এইভাবে সময়টা কাটে। এখন এবারে মনে করেন গেছে ফুতুর বউ ফাঁক ঘরে ফাঁক করতেছে, তো সোলার কাছে দেখেন ছোট্ট একটা জানালা থাকে, কথা কয় না, এই কথা কয় না কেরে আপনারা ঘুমি ধরে গেছে গা, ছোট জানালা থাকে দুমা বাইরিবার লাগে, ঠিক কিনা? ওই জানালার কাছে দেখিয়া ছবি দিছে ওই উত্তর বাড়ির বুড়া বেড়ি 4 ফুটের মা গিয়ে ছবি দিছে। হেবড়ি দেখা শাসিম্মা ভালো আছেন নি? হ ভালোই। তোমার হরিকো আম্মা কই জানে গেছে, হেরাবাই জীবন গেছে। তোমার হরি যদ্দুর ডরাই আজরাইল তো ডরাই না। আইসো কদিন হইছে বুঝবা, দিলনি কোরামিন দিয়া, কথা কয় না কোরামিন ঢুকাই দিছে নি, কই তোমার হরি লইয়া আমরা জীবনটা কাটাইছি, আমরা কইতাম পারি। অহন যদি কুদ্দুরালি দেখে আমি তোমার কাছে কথা কইতাছি তো সারছে, তোমার বাত আর এবার থাকতো না। বউর কি মাইন্ড খারাপ হয়েছে না ভালো হয়েছে? হরির প্রতি মাইন্ড খারাপ হয়েছে না ভালো হয়েছে? খারাপ হয়েছে। এবারে কিন্তু প্ল্যান ওইটা যে আমি যখন হগলবালা 4 ফুটের বউ লিয়া একটার লিও খাইতাম পারতাছি না, আর কেউ রই দিতাম না, ঠিক কিনা? খন জুয়েলার বোর্ডারে হইলই দড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা এবারে আইসে আয়া কুদুর বয়া কোন নাগো জায়গা তোমার হরি কুম্বালা আয় পড়ে, তোমার হরি কুম্বালা আয় পড়ে জায়গা, তোমার হরির কাছে কইলাম কইও না আমি জানা ইসলাম, কথা বুঝছেন নি? আমি যে কইছি কিতা কইছি তা কইলাম তোমার হরির কাছে কইও না, কইলাম আমার আগে তুমি বিপদে পড়বা। ওই হেবিডিরে ডর দেখাই দিয়ে গেছে, ওইটা চিপা লাগাই দিয়ে গেছে জুইলার পরে, তাই আর ডরও কইতো না। গেছে গা কতক্ষণ পরে হেবিডি বাইক গেছে পরে হেবিডি ও আরেক বাউজের ঘর থেকে
চিন্তা করতেছে হেরা ঘর কদ্দুর ইয়া রুবিল্লার মা ডাল লগে কদ্দুর দেখা করে যাই। অন রুবিল্লার মা সাইর ভাইয়ের এক ভাই রুবিল্লার মার কাছে গেছে, গিয়া বইসে পড়ে বাউজ ইয়া জুয়েলটা তো বিয়া করেছেন, বউ তো মাসাল্লাহ ভালোই, কোনো কাম তো আপনার করতে পারলে দেয় না, মাসাল্লাহ অনেক ভালো মেয়েটা, কিন্তু এটা তো চাল চলনটা বেশি একটা সুবিধা না, ব্যবহার ও আচার ব্যবহার তো একটা ভালো না। কিরে গো কেরে কই কতক্ষণ আগে আমি গিয়া ডাকতাছি জুয়েলের বউ গো জুয়েলের বউ, অতলা চিল্লাইলাম, এই বেটিটা ফাঁক গড়ে থেকে যদি একটা জব দিত না, ওজুবিল্লা কইতেন না। আচ্ছা কোন কেমনে লাগানি কারে কই বেটিটা যদি একটা জব দিত, তুমি বেদব কিরে বউটা। আচ্ছা রাহেন বাউস রাহেন, আমি এই বেটিটা জিঙ্গাম না না না, আবার জিঙ্গে গিয়ে আবার দরবার লাগে, আবার এই বেটিটা না করে বাটফার কারে কয়। আরে এইসব শয়তানি যারা করে এরারে দেখলে শয়তান কমপক্ষে 1 কিলোমিটার কমের মধ্যে 1 কিলোমিটার দূরে থাকে, শুধু আলি শরমে কিমে কথা কয় না, কিমে শরমে কেরে শয়তানের শরম পাই জন্য যে আমি মনে করছিলাম আমার থেকে বড় এর চেয়ে উপরে পাওয়ারফুল তো আর কোনো শয়তান নাই, অন দিদি রুবিল্লার মা আমার থেকে বড় শয়তান, ঠিক না বেটি? এইভাবে কিন্তু সমাজ নষ্ট হয়, ঠিক কিনা কন? আরে কেন এগুলি, কেন এত কিছু করেন? আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, অন্যকে ভালো থাকার কামনা করেন, ঠিক কিনা বলেন? অন্য ভালো থাকুক এই কামনা করেন, তাহলেই কেবল কি হবে? শান্তি আসবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি আসবে। আজ নিজের রাষ্ট্রের ভিতরে থেকেও, নিজের দেশের ভিতরে থেকেও আজ আমরা পরাধীন, আজ আমরা স্বাধীনতার কোনো কিছুর স্বাধীনতা নাই, মনে হয় যেন আমরা অন্যের দেশে বসবাস করি, ঠিক কিনা বলেন? একমাত্র কিসের কারণে? ইসলাম আমাদের হাতছাড়া হয়ে গেছে এই জন্যে, ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে, দূরে সরে যাওয়ার কারণে সমাজের কোথাও, পরিবারের কোথাও, রাষ্ট্রের কোথাও নবীর আদর্শ নাই, ঠিক কিনা বলেন? বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে আর বেডিও আমি বুঝতেছি আপনারা আমার বিদায় দিতেছেন, আপনারা জানে মনে মনে কইতেছেন হুজুর কি তাবারুক টাবর কাছে নিও যুবক পোলাবান, ও তাবারুক আছে এলেক দো মনে মনে জানে কইতাছে তাবারুক জানে ঠান্ডা হয়ে যেতেছে, এটা ঠান্ডা হইলে কোন মজা লাগবো? মজা লাগবো গরুর গোস্ত না পোল্ট্রি? গরুর গোস্ত, আরে জোরে চাক হয়ে গেলে মজা লাগবো, ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ কন। দৌড় দিছে কাটা না জুলাইখা, পিছে ইউসুফ আলাইহিস সালাম সামনে আর পিছে দৌড় দিছে কাটা। তো কথা কইতাম ইসলাম যত বেশি শক্তিশালী হোক এটার নাম বেডি, এটার নাম কি? আর যত দুর্বল হোক এটার নাম। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, এবার ফাইভ গুত্তিকা শেষ পর্যন্ত গেটের শেষ গেটের কাছে গিয়ে থাপা দিয়া ইউসুফ আলাইহিস সালামের জামাটার পিছে ধরে লাইছে। জামাটার কোন দিকে ধরছে? পিছনে ধরছে। মনে রাখেন কিন্তু তাসবিহাতের ফজিলত কইতে গিয়ে কিন্তু ঘটনাটা কইতাছি, অর্থাৎ সুবহানাল্লাহর ফজিলত, ঠিক কিনা? এখন থাবাটা ধরছে যে এমন ভাবে ধরছে, এও নাসুর বান্দা সারিন্না না ধরছে তো ধরছে, ওই চিন্তা হইল যা করে আল্লাহ মইরা যামু, ইউসুফ রে ছাড়তাম না। আর ইউসুফ আলাইহিস সালামও বেড়া মানুষ, যে শক্তি লিয়ে দৌড় দিছে বেড়ি ভাতটা হবে দিকে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে আর জামার যে অংশটার মধ্যে দৌড়ছিল জুলাইখা, এই অংশটা জুলাইখার আতো লাগিয়ে রয়েছে সিরা। জামা কি গেছে গা? জামা সিরব দূরের কথা, জামা তো তাফাতে সাধারণই, যদি ইউসুফ আলাইহিস সালামের ফিটের চামড়াটা তো ধরতো, চামড়াটাও সিরা থাক লইলে, কিন্তু ইউসুফরে আটকাইতে পারলো নইলে, ঠিক কিনা কন? আল্লাহর পথে যারা থাকে, যারা আল্লাহর বিধান মানে, যারা নবীর আদর্শের উপর চলার চেষ্টা করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমাতে পারবে না, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের জামার মুডের ভিতরে জুলাইখার রইছে,
আর দৌড় দেওয়া গেটটার বাইরে গেছে পুরোই বাদশাহ সামনে হাজির। কেটা হাজির? বাদশাহ হাজির হয়েছে পুরোই। লগে লগে বাদশাহ রে জুলাইখা কয়, বাদশাহ জাহাপনা, আপনি আপনার এই গুলাম, আপনার এই গুলাম, সে গুলাম হইয়া আপনার স্ত্রীর উপর আক্রমণ করছে। নাউজুবিল্লাহ কইতেন না। আজিজে মিশর কয়, কিরে কয়টা? আমার গোলাম হইয়া, আমার গড়ে লালিত পালিত হইয়া আমার বউর উপরে নজর, কু নজর সারা যেত না। ইউসুফ আলাইহিস সালামকে আটকাইলেন। আটকানোর পর ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাপনা, আমি দোষী নয়, আপনার স্ত্রী জুলাইখা দোষী। কারা দোষী? জুলাইখা দোষী। সংক্ষেপে কইতেছি, কিন্তু অনেক লম্বা ঘটনা। আজিজে মিশর কয়, এই মিয়া, জুলাইখা কয় তুমি আক্রমণ করছো, জুলাইখা তোমার দৌড়ায় বের করে আনছে, আর তুমি কো জুলাইখা দোষী, জুলাইখা তোমার উপর আক্রমণ করছে, তুমি যে সত্যবাদী এটার কোনো সাক্ষী আছে তোমার? কারে কয়? ইউসুফ আলাইহিস সালাম রে। ইউসুফ আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমার সাক্ষী আছে। কয়জন? একজন। কয়জন সাক্ষী? একজন। কই তোমার লইয়া যদি ৮ নাম্বার রুমের ভিতরে একান্তে ঢুইকা থাকে জুলাইখা, জুলাইখা কি সাক্ষী লইয়া ঢুকছে? কয় না, সাক্ষী লইয়া ঢুকছে না। ওই ঘরের ভিতরে আপনার দরবারের এক দাসীর একটা সন্তান দুলনার মধ্যে শুইয়া ছিল, ওই সন্তানটা, দুলনার সন্তানটা আমার সাক্ষী। সুবহানাল্লাহ কোন। আচ্ছা কোন, যে সন্তানটা দুলনার মধ্যে, এটা কি কথা কইতে পারে বললে মনে হয়? হ্যাঁ, কথা কইতে পারে না। আজিজে মিশর কয়, কি রে ইউসুফ, তুমি কি আমার বেহুব মনে করো? কি তুমি কি আমার বেহুব মনে করো? মাঝে মাঝে দেখবেন ফুলাফানে বাটফারি বুটফারি করলে বাপে অনেক সময় এরকম কয়, কি রে তোর গরো আমার গরো তুই ইসত না, তোর গরো আমি ইসি, তুই কি আমার বেহুব মনে করস নাকি? ঠিক কিনা? এখন আজিজে মিশর কয়, ইউসুফ তুমি কি আমার বেহুব মনে করতেছ? কয় না না, বেহুব মনে করতাম কি, আপনি একজন রাষ্ট্রপতি, বাদশাহ, আপনি আবার বেহুব হন কেমনে? বেহুব কি বাদশাহ হইতে পারে? কথা কয় না, কথা কয় না। আজিজে মিশর কয়, বেহুবের কাম কইলা না, কথাটা কইলা না, তুমি দুলনার বাচ্চা, তোমার সাক্ষী, এটা কি কথা কইতে পারে? ইউসুফ আলাইহিস সালাম কয়, জিগে দেন না। সুবহানাল্লাহ কইতেন না, জিগে দেখেন না। চলো গেছে আজিজে মিশর, যায়া বাচ্চাটার কাছে গিয়ে প্রশ্ন করছে। বাচ্চাটারে প্রশ্ন করছে, বাচ্চাটা কি জবাব দিছে আল্লাহ পাক স্বয়ং নিজে সূরা ইউসুফের মধ্যে বাচ্চার প্রশ্নের জবাব, বাচ্চার সাক্ষীটা হুবহু আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চার কাছে গিয়ে প্রশ্ন করছে, পরে বাচ্চা আরবিতে কইছে, কোরআনের কথাটা, কোরআনের আয়াতটা আমি পড়তেছি না, আমি বাংলাটা বলতেছি। বাচ্চা সাক্ষী দিতেছে। বাচ্চা কয়, আজিজে মিশর, তুমি দেখো ইউসুফ পয়গম্বরের গায়ের জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া না সামনের দিক দিয়া ছিঁড়া? যদি ইউসুফ পয়গম্বরের জামাটা সামনের দিক দিয়ে ছিঁড়া হয়, তাইলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। কেন? ইউসুফ আক্রমণ করতে গেছিল, জুলাইখা বাঁচতে গিয়া ধাক্কা দিয়া, জামাতে দইরা ধাক্কা দিয়া সরাইয়া দিতে গিয়া জামাটা ছিঁড়ছে। আর যদি ইউসুফের জামা পিছনের দিক দিয়া ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। সাক্ষীটা দিছে কয় বছরের মানুষটা? দুলনার বাচ্চা। ঠিক কিনা বলেন? এই সাক্ষী দেওয়ার পরে আজিজে মিশর বুঝতে পারছে, তাকায়া দেখে ইউসুফ পয়গম্বরের জামা পিছনে না সামনে ছিঁড়া? পিছনে ছিঁড়া। এখন এই নির্বুধ বেগুনা মাসুম, কথা বলতে পারে না দুলনার বাচ্চার কুদরতি সাক্ষী দ্বারা আজিজে মিশর বুঝতে পারছে, বোঝার বাকি নাই যে ইউসুফ সত্যবাদী। ঠিক কিনা? ইউসুফ সত্যবাদী। এবার এরপরেও বউ বললা কথা, ঠিক কিনা কন? বউ, আমার বউ,
এখন যদি আমি আমার বউরে মিথ্যাবাদী কই, আমার কলঙ্ক কইব, আমার বউর কলঙ্ক কইব, তো বউর কলঙ্ক ডাকবার লেগা, জিয়ের কলঙ্ক ডাকবার লেগা, ফুতের কলঙ্ক ডাকবার লেগা, ফুতের বউর কলঙ্ক ডাকবার লেগা আমাদের সমাজও এমন বহুত অন্যায়ডারে ন্যায়, ন্যায়ডারে অন্যায়, সত্যডারে মিথ্যা, মিথ্যাডারে সত্য প্রমাণ করার চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন করে কি না? গিয়া বিচারে কোন সর্দারটা, এলাকার কোন সর্দারটা বেশি টাকা পাইয়া জঘন্য জঘন্য মিথ্যাডারে সত্য বানাইতে পারে, এবারের কাছে টেহার বান্ডিল লইয়া রাইতের 12টার সময় যায়। ঠিক না বেটি? আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? যদি এরকম টাকা খাইয়া বিচার করার অভ্যাস কারো থাকে আর এখানে উপস্থিত থাকেন, আমি মাফ চাই। আমি কিন্তু শত্রুতা নিয়ে বলছি না, বরঞ্চ আপনি আপনি আল্লাহর শত্রু হয়ে মরবেন, এই জন্য আপনি যেন আল্লাহর বন্ধু হয়ে মরতে পারেন, এগুলি বাদ দেন। ঠিক কিনা বলেন? এগুলি ছেড়ে দেন। অতীতে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আর করব না, মাফ করে দাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল ক্ষমার ভান্ডার আমি আল্লাহর হাতে, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়, আমার কাছে নাসুহা তওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার এবার বইলে কথা, বউর ইজ্জত নষ্ট করুন যাইব না। দরকার হলে ইউসুফরে জেলখানার ঢুকাইব। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের জেলখানার ঢুকাইলেন, জেল খাটলেন অনেক বছর, অনেক লম্বা কথা। জেলমেল খাটার পরে মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার পরে তিনি অর্থমন্ত্রী হইলেন, এরপরে তিনি হইলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন, রাষ্ট্রপ্রধান। যখন ইউসুফ পয়গম্বর রাষ্ট্রপ্রধান, ইউসুফ পয়গম্বরের দেশে দুর্ভিক্ষ, আশেপাশের অন্যান্য দেশে দুর্ভিক্ষ, কিন্তু ইউসুফ পয়গম্বরের দেশে দুর্ভিক্ষ নাই, অভাব নাই। আশেপাশে অন্যান্য দেশে অভাব আছে। আমাদের দেশে যেমন মনে করেন, আমাদের দেশে ভবিষ্যৎবাণী হয় না মাঝে মধ্যে, মার্চে দুর্ভিক্ষ হইব, এরকম হয় না? আশেপাশের দেশে দুর্ভিক্ষ, অভাব, খাওন নাই। ইউসুফ পয়গম্বরের দেশে অভাব নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন ইউসুফ পয়গম্বরের দেশে মানুষ আসে ন্যায্য মূল্যে মাল নেওয়ার জন্য, খাবার খাদ্যশস্য নেওয়ার জন্য ন্যায্য মূল্যে। এক লোক আসছে, আইসা ইউসুফ আলাইহিস সালামের কাছে ব্যাগ পাচ্ছে, পাতার সিরিয়াল আইছে, আওয়ার পরে অর্থমন্ত্রীরে বলছে ইউসুফ পয়গম্বর তার এটার মধ্যে 10 কেজি গম দিয়ে দাও। কয় কেজি? জোরে কোন, কয় কেজি? 10 কেজি গম দিয়ে দাও। দিছে। দেওয়ার পরে এই লোকটা কয়, জাহাপনা আমার আরো লাগবে। কয় আরো 10 কেজি দিয়ে দাও। দিছে। দেওয়ার পর জাহাপনা আমার আরো লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ পয়গম্বর কয়, এই মিয়া, এই তুমি তো আসলে দেখতেছি তুমি বিবেক সারা মানুষ, তোমার আসলে বিবেক বুদ্ধি নাই, বিবেচনা নাই মিয়া। এই যে হাজার হাজার মানুষ হারের দেওয়ান লাগতো না, তুমি বারবার চাইতেছো। তো এই লোকটা ক, হুজুর জাহাপনা আপনি যদি জানেন আমি কেডা, তাইলে আপনি আরো দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে একটু চিন্তা হয়েছে না? কথা কয় না। আমরা সমাজে যদি মনে করেন কি এসপির বাপ হয়, হ্যাঁ, ডিসির দুলাভাই হয়, ঠিক কিনা? আরে আত্মীয় স্বজন একজন ওসি থাকলে, এসআই, পুলিশের এসআই, সাধারণ এসআই থাকলে বেড়াগিরির ঠেলা, হ্যাঁ শরীরের গরমে আশেপাশে হাতের ফ্যান লইয়া যাওয়ান লাগে। ঠিক না বেটি? এমন গরম। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে, কি তারে এদিকে আমার থ্রেট মারলো নাকি, এদিকে আমার থ্রেট মারলো নাকি। ইউসুফ আলাইহিস সালামকে, কি তুমি আবার এটা কিতা কইলা? অত্যন্ত জাউই কইছিলা, বালা কইছিলা, অনেকটা কিতা কইলা? তুমি কেডা আমি চিনন লাগবো, আর চিনলে তোমারে আরো দেমু। আচ্ছা তাহলে তোমার পরিচয়টা দেলাও। তোমার কথা কয় না, তোমার পরিচয়টা দেলাও। কয় আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার পরিচয় তাহলে শুনেন। আমি কে? আমি হলাম ওই শিশু, যেই শিশু দুলনাতে শুয়ে আপনি ইউসুফ পয়গম্বরের চরিত্রের পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইউসুফ, আমি ওই শিশু সন্তান যে নাকি দুলনাতে শুয়ে আপনি ইউসুফের চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলাম, পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি সেই যুবক, সেই শিশু বাচ্চা।
ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনতে দেরি, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম হুকুম করলেন তার জন্যে 110 মন গম দিয়া দাও। সুবহানাল্লাহ। কয়শো মন? 110 মন গম দিয়ে দাও তার জন্য। সাথে সাথে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক মারছে, ইউসুফ পয়গম্বর রে, ও ইউসুফ পয়গম্বর, ইউসুফ নবী, তোমার একদিন এক মুহূর্ত সময়ের জন্য তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে যদি 20 কেজি গমের মধ্যে 110 মন গম দিতে পারো, ইউসুফ পয়গম্বর রে, ও ইউসুফ পয়গম্বর, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদাতে যাইয়া আমি আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, ও ইউসুফ পয়গম্বর, নামাজের বাহিরেও আমি আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করে রে পবিত্রতার সাক্ষী দেয়। ইউসুফ পয়গম্বর রে, এবার একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ ওই পবিত্রতা বর্ণনাকারী নারী পুরুষগুলিকে কি পরিমাণ দান করব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সুবহানাল্লাহ পড়লে লাভ না লোকসান? আল্লাহ নিজে বলছেন, ও ইউসুফ, যারা দিন রাত আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি তো রহমান, আমি তো রাহিম, আমি তো গফফার, আমি তো কাদির, আমার চাইতে ক্ষমতার অধিকারী তো আর কেউ নাই, আমার চাইতে বড় তো আর কেউ নাই, আমার চাইতে ধনী তো আর আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার প্রেসিডেন্টরা, রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা, এমপিরা, সচিবরা, ডিসিরা, এসপিরা, ওসিরা, দারুগারা, ঠিক কিনা? এ দুনিয়ার মাওলানারা, ও জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, শোনো, তোমরা যারা আছো, তামাম পৃথিবীর যারা আছো, সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। একমাত্র ধনীকে আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুরা আমার, আমরা বলতেছিলাম আমাদের যে মূল কথাটা ছিল, আমাদের কথাটা ছিল সূরাতুল হুমাযা। আমরা এই কথাটার, এই সূরার বাংলা তর্জমাটা শুনে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব। কষ্ট হবে? 12টা বেজে গেছে, বরাবর 1200। আয় যাইব, জীবনে বহুত রাত যাইব, চিন্তার কোনো কারণ নেই। যেদিন চলে যাবো শেষ, ঠিক কিনা কন? জীবনের প্রতিটা মুহূর্ত শেষ মুহূর্ত মনে করতে হবে, এটাই মুমিনের কাজ, ঠিক কিনা? এটাই মুমিনের কাজ। আজকের মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করেই শুনতে হবে, এবং সওয়াবের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আর এই চিন্তা আল্লাহর কাছে এই দরখাস্ত করতে হবে, আল্লাহ এই মাহফিলটা যেন আমার জীবনের হিদায়াতের জন্য উসিলা হয়ে যায়। জোরে পড়েন আমিন। সূরাতুল হুমাযা, এই সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ পাক জঘন্য 3টা অপরাধ, জঘন্য 3টা গুনাহ, জঘন্য 3টা অন্যায়, জঘন্য 3টা ভুলের আলোচনা করেছেন, এবং এই 3টা ভুলের কি শাস্তি, এই শাস্তিও আলোচনা করছেন। শাস্তিও কি করছেন? আলোচনা করছেন। আমরা 3টা গুনার কথা শুনবো আর শাস্তিটার কথা শুনবো, এরপরে মুনাজাত করব। কষ্ট হবে কারু? বসবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদের একটা কথা মাঝখানে ফাঁকে দিয়া রয়ে গেছে। ফাঁকে দিয়ে আমাদের একটা কথা, কি ছোট্ট একটা কথা রয়ে গেছে। আমরা বলতেছিলাম, যাক ওইদিকে যাব না। সূরাতুল হুমাযা, আল্লাহ পাক 3টা অপরাধের কথা বলতেছেন। 1 নাম্বার, ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই ভুল, অন্যায় 3টা। অন্যায় কয়টা? 3টা। অপরাধ 3টা। এখন শাস্তি কি? এই 3টা অপরাধের ভিতরে, এই 3টা অপরাধের ভিতরে 3 নাম্বার যে অপরাধরা, এই 3 নাম্বার অপরাধরার আরেকটা অপরাধ, ডাবল অপরাধ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখন আসেন 1 নাম্বার,
ওয়াইলুল্লি কুল্লি হুমাজা। 1 নাম্বার অপরাধ হইল, মোটামুটি আমরা কিন্তু এটার আলোচনা করে লাইছি, তেমন একটা বেশি বাকি নাই। 1 নাম্বার অপরাধটা হইল কাহারু পিছনে তার গীবত করা। তার কি করা? আলহামদুলিল্লাহ মনে বাদুর মনে অভ্যাস কেউ নাই। হ্যাঁ আছে বলে কোনহানো করে এডি হুদা চাষটলো মসজিদ বইও করে, ঠিক কিনা কন? মসজিদ বইও গীবত করে এখন বর্তমানে, ঠিক কিনা কন? মসজিদও সার নাই, সারাসারি নাই, মসজিদ বইও গীবত করে। কিছু মানুষ তো আছে গীবত না করলে হের ফেডের বাত্রি সবজি চাই লইয়া বগলান্তা দেয়, ঠিক না বেঠি? কি রে অবস্থা, কি ব্যাপার? অথচ আল্লাহর নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। নবীজি বলছেন গীবত সরাসরি জিনা করার চাইতেও জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনারা প্রশ্ন করবেন, সরাসরি জিনা আর গীবত একটা বদনাম করলো পিছনে, এটা আবার জিনার থেকে খারাপ হোক কেমনে? দেখেন সমাজের মধ্যে জিনার বিচারটা কঠিন না গীবতের বিচার কঠিন? কথা কয় না, গীবতের বিচার আছে, কথা কয় না, বিচার আছে। আরে যারা বিচার করবো হ্যাঁ হয়তো গীবত করে, ঠিক কিনা কন? জিনার বিচার পাড়া প্রতিবেশী গ্রামবাসী দরকার হলে ইউনিয়ন লইয়া বয়া, ঠিক কিনা? জিনা করছে। অথচ নবীজি বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেন গীবত হলো জিনা করার চাইতে বড় অপরাধ। এখন এই কথাটা আমরা বোঝা দরকার, এটা কেন অপরাধ? হক 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। একটা হইল হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। বলেন, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক আর হকুল ইবাদ হলো বান্দার হক। এখন জেনা হইল হকুল্লাহ আল্লাহর হক আর গীবত হইল হকুল ইবাদ বান্দার হক। কেউ যদি শয়তানের ফেরে পইরা জিনা কইরা ফেলে আর তার ভিতরে যদি আল্লাহর ভয় জাগ্রত হয়, সে যদি গোপনে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি তারে ক্ষমা কইরা দিয়া আমার রহমতের কুলে উঠে নেব। সুবহানাল্লাহ। কিন্তু যার বিরুদ্ধে গীবত করছেন, যার ব্যাপারে গীবত করছেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে যাইয়া তার কাছে স্বীকারোক্তি দিয়া যতক্ষণ পর্যন্ত তার হাতে ধরে ক্ষমা না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। কথাটা কি বুঝাইতে পারছি? কথা বলে না, বুঝাইতে পারছি? আপনার এই হকুল ইবাদ, এই গীবতের জন্য আপনি হাসরের মাঠে আটকা পড়ে যাবেন। আপনার নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে, আপনার হিসাব কিতাব সব ফাইনাল হয়ে গেছে, আপনি জান্নাতে যাবেন। কই যাবেন? জান্নাতে যাবেন। জান্নাতে ফোদ দিয়েছেন, এর মেয়ে দেখবেন এই অলিমিয়া কেডা অলিমিয়া ফাতারে খারিছে রাস্তার মাইজ গান ফাতারে খারিজ। এই খারো, এই কই যাস বেটা? এই তুই মুসলিম না? ঠিক নেই? অলিমিয়া কয় এই তুই মুসলিম না? হন কি তুই ইয়ানো ওইটার নাম টাম জিগাই লাভ কি? আমার সারো ফদ্দ আমার সব শেষ, হিসাব কিতাব সব শেষ, আমি যাই বেহেস্ত। কই যামু? বেহেস্ত বেটা পরে যাইস, আমার লগে আগে হিসাব মিলে যা। কি কি তো হইছে তোমার লগে? কি তুমি আমার টেটো হবে না? আমার জানার মতো তোমার লগে আমার কোনো লেনদেন নেই, আসিল না। আরে না বেটা, লেনদেন নাই, সব আছে। বলি কি আছে? মন নাই ইয়া যে এই বাদুর বাজারও জানে কুদুসের শাস্ত্র বইয়া আমার নামে বদনাম করছিলি, আমার নামে যে বদনাম করছিলি, মন নাই? হ্যাঁ, এটার হিসাব দিয়া যা। এরপরে আল্লাহ কইব কি তো এখন ঝামেলা কি এর? বলে আল্লাহ এইতে দিয়ে আমারে ধরছে কেডা? ওই উল্লাহ আমার দি ধরছে। কেড়ে ধরছে? কয় আমি বললে কুম্বালা ওই কুদ্দুচার দোয়ানো বইয়া তার নামে কিতা কইছিলাম, ইটা ইটা অত অহন মনলে বই তখন লাগে। হ্যাঁ, আল্লাহ কব তখন কিতা করবা? এবার যখন দৈরি লইছে এবার বুঝ দিয়া যাও। এবার কি দিয়া যাও? বুঝ দিয়া যাও, কারণ এটা আমার হক না। এটা কার হক? বান্দার হক। এবার বুঝে যাও গা তুমি, তোমার তো সব শেষ হই। কেউ তোমার তো হিসাব কিতাব
সব শেষ হই। মনে করেন একবারের নামে 28টা মামলা, কয়টা? 28টা মামলা, সব মামলা জামিন, সব মামলা কি জামিন হয়েছে। এবারে জেলখানা তো মাসাল্লাহ বিলটি লইছে, এবারে বাইরিব এর পরিবারের লোক, আত্মীয় স্বজন, বউটু সবাই গিয়া মনে করেন এই জেলখানার গেটের মধ্যে অপেক্ষা করতে আসছে, ফুলের মালা টালা লইয়া হে বাইরিব। হে হালি গেটটা তাইছে, এমনি পুলিশে গিয়া আবার যাও যাও ভিতরে যাও, তোমার কপালও বাইরন নাই, ঠিক কিনা কন? তোমার কপালও বাইরন নাই। বলি কি তা, আমার তো সব শেষ, মামলা টামলা সব শেষ, সব যাবি নিয়ে গেছে। বলি কি বো, এই অক্ষণ একটা মামলা আইছে হাজির, একটা মামলা কি গেটের থেকে আবার গ্রেফতার, গেটের থেকে কি ছাড়াছাড়ি নাই, বাইরে গিয়ে আমার ক্ষতি করবো, ঠিক না কন? বাড়িতে দঞ্জিত না, তোমার নামে অক্ষণ আলি, তুমি আইবার আগডা খালি হন আইসে মামলার কফিটা, তোমার অক্ষণ আইসে, তোমার গ্রেফতারি পরোয়ানা, যাও 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 জাগাত যাওগা, জাগাত যাওগা। হের কি কোনো মামলা বাকি আছিল? বাকি আছিল, কিন্তু নগদে কইতে আইল গজব, গজবের মামলা আয়া হাজির, সব মামলা যাবিন, কিন্তু ছোট্ট একটা মামলা আবার হাজির হওয়ার কারণে আবার বাড়িতে পারছে না, ডুবন লাগছে, ঠিক কিনা কন? এখন ওই ইয়া কইলাম, ওলিয়ে কইলাম মামলা লয়ে হাজির, ঠিক কিনা? হ্যাঁ সব হিসাব কিতাব শেষ। আল্লাহ কইব তোমার তো সব শেষ হিসাব কিতাব, তুমি খেলোকে শেষ করে যাও গা, এটা ছোটোখাটো বিষয় থাকতো না, শেষ করে যাও গা। এখন আল্লাহ এত মানে না, বলি কিতা মানে না, এই তুমি কিতা চাও, এই অলি মিয়া তুমি কিতা চাও মুসলিমের কাছে? কয় আমি কিচ্ছু চাই না, হন্দার চাওয়াছেই নাই, অন্ধেন টেহাটুও চলতো না, এই ঘুষটুসও চলতো না, খাওয়ন টাউন এতে কিচ্ছু চলতো না। বলি কিতা চাও? আমার হন নেক দরকার। কি দরকার? নেকি দরকার, নেকি। তখন কি করন? তো আমার নেকি দরকার, হেরে কোন নেকি দিয়া লাগতো। তা আল্লাহ কবে মুসলিম নেকি কটা দিলা দিয়া বেটা জায়গা তো বাড়াবাড়ি কোন জায়গা, মুসলিমে নেকি দিব, দিতে আছে 4টা 6টা 8টা 10টা 20টা 30টা 40টা 50টা দিতে আছে। মুসলিমকে কিতারে তে দিয়ে আত নেয় না, এদিকে হাত বিছে তুই রাখছে, আলি দিতে আছে দিতে আছে। এরপরে কয় কিরে তোর এই অলি এই তোর এটা শেষ হয়েছে না? আরে না বেটা, তুই দিতে থাক, আমি তো কমু শেষ হইলে, ঠিক কিনা? এই সাবধান, হাসির জন্য না, কিন্তু আমি কিন্তু সরাসরি হাদিস থেকে বলছি, হয়তোবা একটু সুন্দর করে আপনাদেরকে ক্লিয়ার করে সহজ করে বোঝানোর জন্য বলতেছি উদাহরণ দিয়া। এখন মুসলিমে কব বেটা শেষ হলে তো আমি কমু, তুই কোন লাগবো? আচ্ছা দিতে আছে দিতে আছে দিতে আছে। এরপরে দিতে 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 ইয়ার মুসলিমের কি সব শেষ, নেকার আর নেকামল নাই, ওলিয়ে আত নেয় না। মুসলিমকে কিতারে আরে কি তুই দিও না, আতনেস না তো দেশ না, দেও না গে কি শেষ হয়েছে না? না আমার তো শেষ, আমার কি শেষ। তখন আল্লাহ কইব কিরে এই অলি তোর শেষ হয়েছে না? না আল্লাহ শেষ হয়েছে না, আরো লাগবো। তো তার তো নাই, দিব কৃতিকা পথ আছে, কি আছে? পথ আছে। ফতরা কোনটা? ফত রইল হের কাছে জন আর নেকি নাই, আর দিব কৃতিকা আর আমি চাইলেই কিব। তো আমার আমল নামার যতলি গুণা আছে এডি হেরে দিয়া দাও, এডি হে লয়ে যাগা, আমার আমল নামার গুণাডি হে লয়ে যাগা, তইলে মুক্ত। এখন অলি মিয়ার আমল নামার সব গুণা দিয়া দিব মুসলিম রে, আর মুসলিমের আমল নামার সব নেকি দিয়া দিব কারে? অলি রে। বুঝে থাকলে বলেন অলির আমল নামার কি আর গুণা আছে? সব গুণা কেটা পাইছে মুসলিমে। কি কারণে? কি কারণে? বাড়ি দখল করছিল, একদিন একটু গিবত করছিল। কি করছিল? গিবত করছিল, এই জন্যে। এখন অলির আমল নামা তার কোনো গুণা নাই, সব দেলাইছে মুসলিম রে। আর মুসলিমের আমল নামা তার কোনো নেকি নাই, সব দেলাইছে অলি মিয়ারে। এখন বলেন তো বেহেশত যাবো কাটা? অলি। আর দুজখ যাবো কাটা? মুসলিম। সাবধান সাবধান। এই জন্যে আমার নবীজি বলছেন গিবত জিনার চাইতেও বড় অপরাধ। কারণ জিনা করিন না, আল্লাহর কাছে গোপনে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু গিবতকারীরে আল্লাহ মাফ করবে না। আপনি যার ব্যাপারে গিবত করবেন তার কাছে মাফ চাইতে হবে। এজন্য গিবত চলবে, জোরে বলেন চলবে। আর সমাজে গিবত চলবে না, সমাজে গিবত থাকবে না, গিবত মুক্ত হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলছেন একজন আরেকজনের বিরুদ্ধে গিবত করো না, একে অপরের বিরুদ্ধে গিবত করো না। যদি গিবত করতে পারবা কেমনে?
আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো নিজের মরা ভাইয়ের গোশত চাবাইয়া খাইতে পছন্দ করো? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, যারা নাকি নিজের মরা ভাইয়ের লাশ থেকে গোশত কামড়ায় কামড়ায় খাওয়া পছন্দ করো, তারা যেন গীবত করে। তারা যেন কি করে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ হেফাজত করেন, সকলে পড়ি আমিন। 1 নাম্বার ক্ষতি, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার লুমাজা, সামনাসামনি কাউকে মন্দ বলা। সামনাসামনি কাউকে মন্দ বলা। পিছনে বললে গীবত, সামনাসামনি মন্দ বললে তার মনে সরাসরি আঘাত হয়। সরাসরি কি হয়? আঘাত হয়, তার মান সম্মানের উপর আঘাত আসে। আপনি যদি একজন চুরি করে মনে করেন, হ্যাঁ চুরি করে সবাই জানে, আপনি যদি সামনাসামনি এরকম এই কিরে চোরা, কষ্ট লাগবে না? এর মনে কষ্ট লাগবে। আর পিছনে কইলে গীবত হইব। এখন কি করবেন? এখন পারলে গ্রাম বৈশা, সমাজ বৈশা, তারে লইয়া বৈশা তারে শুধরানোর চেষ্টা করেন, ঠিক কিনা? তারে শুধরানোর চেষ্টা করেন। এটাই আমার নবীর সুন্নত তরিকা, এটাই আমার নবীর আদর্শ, এটাই আল্লাহর বিধান। এখন লুমাজা, সামনাসামনি কারোর মন্দ বলা, এটাও বলা যাবে না। এটাও কি বলা যাবে না? এটাও অপরাধ। এটাও কি অপরাধ? আল্লাহ বলছেন সূরা হুমাজার ভিতরে। 3 নাম্বার অপরাধ, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। 3 নাম্বার অপরাধ হইল হালালে হারামে চিন্তা ভাবনা না কইরা টেহার কাম। বাড়ি করণ লাগবে, গাড়ি কিনন লাগবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে হইব। এবার ইনকাম হালাল হোক আর হারাম হোক, টেহার দরকার, ঠিক না বেঠিক? আমাদের সমাজের থিওরি এটা না, ঠিক কিনা বলেন? থিওরি এটা না, সম্পদের লিপসা। এখন আল্লাযী জামাআ মালা, সম্পদ জমা করার লিপসা, লুভ, এবং ওয়া আদ্দাদা, সম্পদ হিসাব করা, কি পরিমাণ সম্পদ হইছে, কয়টা বাড়ি হইছে, কয়টা গাড়ি হইছে, এই হিসাব করা, কয়টা ব্যবসা প্রতিষ্ঠান হইছে, কয়টা কোম্পানি হইছে, ফ্যাক্টরি হইছে, এই হিসাব মিলাবে। হ্যাঁ, এখন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং হ্যাঁ এই চিন্তা করে যে এই সম্পদ আজীবন আমারই থাকবো, এইদিকেও মালিক হইতে পারতো না। আচ্ছা কন্ত দেখি, এই সম্পদ লিয়ে কি কবরে যাইব? পৃথিবীর কোনো কোটিপতি, বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়নের মালিক কি কবরে সম্পদ নিয়ে গেছে? যাইতে পারে নাই। পরনের কাপড়ও খুলে থইয়া গেছে, কোমরের কাইতণ্ডও কাইটা থইয়া গেছে, এমনকি তারে গোসল দিয়ে যেই সাবানটা বাকি রয়েছে, এই সাবানটাও ঘরের মানুষে ভয়ে ঘৃণায় ব্যবহার করে না, ঠিক কিনা বলে? আরো জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, না না না, তুমি যতই চিন্তা করো, তোমার সম্পদ তোমার সঙ্গে যাবে, তোমার সম্পদ তোমার থাকবে, তোমার সম্পদ কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। না না না, এই চিন্তা করে কোনো লাভ নাই। এই সম্পদগুলি, এই চিন্তা করে যদি সম্পদ জমাইবা, আল্লাহ বলেন এই সম্পদগুলি একদিন ধ্বংসস্তূপে তোমাকে পরিণত করবে, শেষ করে দিবে। এই সম্পদ তোমার শেষ হয়ে যাবে। সম্পদ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই সম্পদ তোমার জন্য জাহান্নামের কারণ হবে। বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বলেন, না 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 না, কখনো না, কখনো না, কখনো না, তোমার সম্পদগুলি কখনো নিরাপদে থাকবে না। এই সম্পদগুলি তোমার মালিকানায় থাকবে না, কারণ তামাম পৃথিবীর মালিকানা একমাত্র কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলেন, তামাম সৃষ্টি জগতের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। একমাত্র মালিক কে? তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যারে ইচ্ছা কিছু দান করি, কিছু কি দান করি। আবার ওয়াতুজি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যার সম্পদ, যার মালিকানা আমি ইচ্ছা তার কাছ থেকে ছিনায়া নেই কি নেয় না? আমাদের সমাজে এমন পরিবার আছে না নাই, যারা আজ থেকে 20-30 বছর 40 বছর আগে তাদের ঘরে গ্রামের অনেক মানুষ কাজের কামলা খাটতো, কিন্তু আজকে এই মানুষগুলি তাদের বংশধর অন্যের জমিনে কামলা খাটে, আছে না নাই? হ্যাঁ আছে। এমন ছিল বাড়িতে ঘর, বড় বড় ঘর ছিল, দামি দামি
ঘর ছিল, বাড়িতে সম্পদের অভাব ছিল না, জমি জমার অভাব ছিল না। আজকে ওই মানুষগুলির বংশধরেরা ভিক্ষা করে ঘুরে, ঠিক কিনা? আছে না নাই? এগুলি কে করেন? কে করেন? কে করেন? নদীর এপার ভাঙ্গি উপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। করার মালিক কে? আরো জোরে বলেন কে? কাল্লাম। আল্লাহ বলেন না, কখনো না, কখনো না। তোমার এই সম্পদ, তোমার এই সুখ শান্তি, তোমার এই অহংকার তাকাব্বুরি, তোমার এই ক্ষমতা বেশি দিন টিকবে না। এইগুলি ছিনে নেওয়ার মালিক আমি আল্লাহ। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন একদিন তোমার এই সম্পদগুলি শেষ হবে, নিষ্পেষিত হবে, ধ্বংস হবে। কোথায় ধ্বংস হবে? হুতামা কি? আল্লাহ পাক বলেন ওমা আদরাকা মাল হুতামা। প্রশ্ন করেন, সওয়ালে মুকদ্দারের জবাব। ওই যে বলতেছিলাম ফাওয়াইলুল লিল, বলছিলাম নি কথাটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক শ্রেণীর মুসল্লি কই যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? কেন যাবে? আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, সাথে সাথে জবাব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন সব নামাজি না রে, সব নামাজি না, সব নামাজি জাহান্নামে যাবে না। কোন নামাজি জাহান্নামে যাবে তোমরা জেনে রাখো। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, একমাত্র ওই নামাজিগুলি জাহান্নামে যাবে যেই নামাজিগুলি নামাজ পড়েছিল একমাত্র মানুষকে দেখাবার জন্যে। এমন নামাজি সমাজে আছে না নাই? জোরে কান। এই নামাজি কুন্ডি চিন্না লাইবেন সহজে, আমি কইয়া দিয়া যাই সংক্ষেপে। এই নামাজি কুন্ডি চিনবেন সহজে, যেই নামাজি দেখবেন 2 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ? কথা কয় না। 2 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে। আচ্ছা কোন এটা কি নামাজ? নামাজের বাপের বাড়ি দাদার বাড়ির ধারে কাছে নাই। এটা যদি নামাজ কয় তো নামাজ রে কি কইব? এবারে চিন্তা করে দেখবেন আমরা সব জায়গাত সময়ের কোনো দাম নাই, একমাত্র মসজিদে গিয়ে ঢোকার পরে সময়ের দাম এমন বাড়ে, ঠিক কিনা কন? খালি গড়ি ফেলছে হাতে আর হাতের গড়ি ফেলছে। নামাজ পড়ে না, বুঝুন নাই না, কই গেল গা? এই যে একটা হুই শুরু করে, টাইম হয়ে গেছে গা, এই সেই হের চিন্তা হইল আমি তো আইসি, মানুষে কি করবো যদি এই বয়সে মসজিদও নাই, তো আইসি তাড়াতাড়ি নামাজ পড়ে আমার বিদায় এনে করে দিব, আমি গিয়ে বইতাম চাষ হলো। ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের চাষ টলে ঘন্টার পর ঘন্টা যায়, সময়ের মূল্য নাই। মসজিদে ঢোকার পরে প্রতিটা সেকেন্ডের মূল্য বাইরে যায়, ঠিক কিনা কন? অথচ সারা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কথা বলে না, শ্রেষ্ঠ জায়গা কোনটা? আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে কোনটা? জোরে বলেন কোনটা? বাজার। আর সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ দামি জায়গা কোনটা? মসজিদ। আপনি কি একটু চিন্তা করে দেখেন না, আপনি মসজিদে যতক্ষণ থাকবেন আল্লাহর কসম আপনার দ্বারা একটা গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? একটা গুনাহ হবে না। তাহলে আপনি যতক্ষণ বেশি সময় মসজিদে দিতে পারেন আপনার জীবনের এই সময়টার জন্যই তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? আর যে সময়টা আপনি বাহিরে কাটাইবেন এই সময়টার প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে। এই জন্য যেখানে গেলে আমরা নিরাপদ, যেখানে গেলে আল্লাহর রহমত বর্ষিত হয়, যেখানে গেলে রহমত বৃষ্টির মতো নাজিল হয়, ওইখানে গিয়ে আমাদের সময় হিসাব শুরু হয়। আর যেখানে থাকলে পরে হিসাব দিতে হবে প্রতিটা মুহূর্তের, ওইখানে ঘন্টার পর ঘন্টা যায়, হিসাব নাই, ঠিক কিনা বলেন? হিসাব নাই বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজিগুলি জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও যারা লোক দেখানো নামাজ পড়ছে। আর লোক দেখানো নামাজটাই হইল অসুস্থ নামাজ, প্রতিবন্ধী নামাজ, ঠিক কিনা বলেন? নামাজকে পড়তে হবে রুকু সিজদা ধীরস্থির ভাবে, ধীরস্থির। আপনি রুকু করবেন সুন্দর করে, মাথা ঝুঁকায়া, মাথা, ঘাড়, পিঠ, মাজা এরকম থাকবে সোজা। আর আমরা রুকু করি এমনি, ঠিক না বেটি? মাথা নিচের ফাইল গুজ্জালায়, ঠিক কিনা? মাথা নিচের ফাইল গুজ্জা বয়ে থাকে, এটা কিন্তু রুকু হয় না। এর নাম রুকু নয়। গুজে কি না গুজে আবার ফালদা মাথাটা তুললা। সুবহান রাব্বিল আযীম একবার পড়ানোর টাইম নাই, ঠিক কিনা কন?
আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনার দিলের ভিতরে থাকবে আমার আল্লাহ আমার পাশে আছেন, আমার আল্লাহ কুদরতি কান দ্বারা শুনতেছেন। আমি যে আমার আল্লাহর পবিত্রতা, আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আছি, আমার আল্লাহ নিজের কুদরতি কান দিয়ে শুনতে আছে। আপনি যখন রুকু করবেন, সিজদা করবেন, নিজেকে আপনি গর্ববোধ মনে করবেন। আপনি মনে করবেন এই জন্যে যে আমি এমন জাত এবং সত্তার দরবারে দাঁড়াইছি, আমার মাথাটা এমন আল্লাহর সামনে আমি ঝুঁকাইয়া দিছি, যে আল্লাহর দরবারের চাইতে দামি, যে আল্লাহর দরবারের চাইতে বড়, যে আল্লাহর দরবারের চাইতে মহান দরবার আর না। আর আছে আর নয়। কিন্তু আজকে দেখা গেছে আমাদের দুনিয়ার দরবারটা আল্লাহর দরবারের চাইতে দামি বেশি, ঠিক কিনা কোন? দুনিয়ার দরবারে বিয়া শাদিতে যাইতে হইলে নতুন কাপড়, ইস্তারি করা কাপড়, কালি করা জুতা। কিন্তু আল্লাহর দরবারে আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্যে, আমার আল্লাহর সামনে যাব, দেখা গেছে তিলা ডাকাইল বলা বইল্লা খোয়ার ওইটা রয়েছে, তিলা ডাক্কা রয়েছে, ময়লা হয়ে রয়েছে, ওই কাপড়টা গায়ে দিয়ে মসজিদে যায়। অনেকে আছে মসজিদে যায় গায়ে দিয়েও যায় না, বেশি গরম পড়লে কান্দু জুলাই রেখা নামাজ পড়ে, ঠিক না বেটি? আরে জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, না না, আপনাকে মনে করতে হবে আমি এমন জাত এবং সত্তার দরবারে হাজির হয়েছি, যেই জাত এবং সত্তার দরবারের চাইতে বড় আর কোনো দরবার নাই। আমি তো এমন আল্লাহর সামনে হাজির, যে আল্লাহ আমার প্রত্যেকটি শব্দ শুনে শুনে খুশি হচ্ছেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো নবী আমার, আমি যখন দেখি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে হাজির নাজির জানিয়া, আমি আল্লাহকে উপস্থিত জানিয়া, আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর প্রতি মনোযোগ দিয়া, আমি আল্লাহকে ভালোবাসিয়া, আমি আল্লাহর মোহাব্বত অন্তরে লইয়া, আমি আল্লাহকে ভয় করিয়া, একমাত্র আমি আল্লাহর খুশির জন্যে আমি যখন দেখি আমার বান্দা বান্দিগুলি রুকুতে যাইয়া মাথাটা ঠেকাইয়া গর্দানটা ঝুঁকাইয়া দিয়া প্রমাণ করে দিচ্ছে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, তুমি আমি তোমার গোলাম, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়াতেও আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, আল্লাহ আখিরাতেও তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম। এই চিন্তা মাথায় নিয়া যে বান্দা বান্দি সুবহান রাব্বিয়াল আযীম বলে, শুদ্ধ করিয়া বলে, ধীরস্থিরে বলে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তাকায়া দেখ, তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার বান্দা রুকুতে মাথাটা ঝুঁকায়া দিয়া নিজের গোলাম হিসাবে উপস্থাপন করিয়া আমার বান্দা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিতে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিতে আছে রে ফেরেশতারা। আমি আল্লাহর বরত্বের বর্ণনা করতেছে, মহানত্বের বর্ণনা করতেছে। সিজদাতে যাইয়া কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর পবিত্রতা, আমি আল্লাহর বরত্ব বর্ণনা ঘোষণা করতেছে। ও ফেরেশতারা, আমার যে বান্দা বান্দি ধীরস্থিরভাবে সালাতকে কায়েম করার নিয়তে যেই ব্যক্তি এইভাবে আমি আল্লাহর পবিত্রতা এবং বরত্ব বর্ণনা করতেছে, আমি আল্লাহর জাতের কসম করে তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, আমার এই বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া সালাত কবুল করে নিলাম। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, এই নিয়তে যারা নামাজ না পড়ে, এইরকমভাবে ধীরস্থিরে যারা নামাজ আদায় না করে, তাই এই নামাজিগুলি জাহান্নামে যাবে। এই নামাজিগুলি কোথায় যাবে? এই নামাজিগুলি জাহান্নামে যাবে। আর এই নামাজিগুলি দ্বারা এই গুনাহ হয়। এই নামাজিগুলি নামাজ পড়ে বাইরে গিয়ে সুদের টাকা হিসাব করে, ঘুষের লেনদেন করে। এই নামাজিগুলি নামাজ থেকে বাইরে যায়ই মানুষের গালি দেয়, মানুষের মনে কষ্ট দেয়, মানুষের পিছনে গীবত করে, ঠিক কিনা বলেন? এই নামাজিগুলি নামাজ থেকে বাইরে গিয়া টুপিটা পকেটে লইয়া ভারতের সিরিয়াল দেখে, ঠিক কিনা কম? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ব। এখন আল্লাহ পাক বলতেছেন ওমা আদরাকা মা হিয়া কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, এই আমি যে বললাম হুতামা, হুতামা কারে কয়? ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কারে কয় নবী?
নারুল্লাহিল মুকাদা, হুতামা হইল জাহান্নামের প্রজ্বলিত জঘন্য আগুন। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আমরা? বলেন পারবো? পারবো না। এখন আল্লাহ পাক বলেন এই অপরাধগুলি যাদের মধ্যে থাকবে, গীবত, সামনে নিন্দা পিছনে নিন্দা, সামনে বদনাম পিছনে বদনাম, এবং মাল সম্পদ হালাল হারাম চিন্তা না কইরা জমা করা, এগুলি চিরদিন থাকবে। চিন্তা করলে এই অপরাধীদের শাস্তিটা কি হবে? ওমা আদরা কামাল হুতামা। হুতামা কারে কয় জানেন নবীজি? আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা। নবী গো, জাহান্নামের এমন আগুনকে হুতামা বলা হয় যে আগুনটার অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন নবী গো, জাহান্নামের ওই আগুন যে আগুনকে হুতামা বলা হয় নবীজি, ওই আগুন যে আগুনটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ জ্বালায়া দেবে, পুরাটা দেহ জ্বালায়া দেবে, চামড়া জ্বালাবে, গোশত জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, হাড্ডির ভিতরে আগুন ঢুকে যাবে। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে, মানুষটা লাল হইয়া যাবে, আগুনে লাল হইয়া যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে, ওই আগুনের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এই অপরাধগুলি যারা করবে তাদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যে আগুন তোমার হৃৎপিণ্ডটার মধ্যে পর্যন্ত জ্বালাইয়া দিবে। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, ও বাদুর গ্রামের বান্দা বান্দিরা,